তাওহীদের শেষ প্রকারের উপর সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করব। তাওহীদের শেষ প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। প্রথম প্রকার আল্লাহকে রব হিসেবে মানা, ওটার ব্যাখ্যা চলে গেছে। আল্লাহকে ইলাহ হিসেবে মানা, ওটার ব্যাখ্যাও হয়ে গেল। সবাই রব হিসেবে মানে, কিন্তু সবাই ইলাহ হিসেবে মানে না। এবার আসমা ও সিফাত কেন লাগবে? আল্লাহ যে কে এটা তো আপনাকে চিনতে হবে। আপনি কি আল্লাহকে চিনেন? আপনি কি আল্লাহকে জানেন? আপনি কি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন পড়েছেন? আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন কি জানার চেষ্টা করেছেন? আপনার সৃষ্টিকর্তা কে, কে তিনি, তার পরিচয় কি, এটা যদি আপনি জানতে চান তাহলে আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম আছে, আল্লাহর গুণাবলী আছে, সেগুলো আপনাকে পড়তে হবে এবং জানতে হবে। নাম এবং গুণাবলীর গুরুত্ব সম্পর্কে দুই একটা আয়াত এবং হাদিস বলে আজকের বক্তব্যের এখানেই ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ। আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত সালাতের পরে, লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাহলে জান্নাতে যেতে তাকে কিছুই বাধা দিবে না, তার মৃত্যু ছাড়া। সে মরলেই জান্নাতে যাবে, সে মরলেই জান্নাতে যাবে।